শীতের কুয়াশা যখন পাহাড়ের বুকে ভেসে বেড়ায় তখন উত্তরবঙ্গের পাহাড়গুলো যেন আরও মায়াবী ও অলৌকিক রূপ ধারণ করে। এই দৃশ্য মনকে শান্তি দেয় এবং প্রকৃতির এক অসাধারণ রূপ তুলে ধরে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে অনেকে এই সময় পিকনিক করার জন্য জায়গা খোঁজেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের শিলিগুড়ির আশেপাশে 10টি এমন পিকনিক স্পটের সন্ধান দেব যেখানে আপনি 2 চাকা 4 চাকা কিংবা বড় বাসে করেও পিকনিকে যেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 10, গাজলডোবা পিকনিক স্পট। শিলিগুড়ি থেকে মাত্র 40 কিলোমিটার দূরত্বে রয়েছে এই পিকনিক স্পটটি। গাজলডোবা জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, যা মূলত তিস্তা ব্যারেজ এবং ইকো ট্যুরিজমের জন্য পরিচিত। পশ্চিমবঙ্গ সরকার গাজলডোবাকে পরিবেশবান্ধব পর্যটনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। এখানে ভোরের আলো নামে ইকো ট্যুরিজম কমপ্লেক্স, নৌকা ভ্রমণ ও বার্ড ওয়াচিং জনপ্রিয়। পাহাড়ের বেশি উপরে না উঠেও এখান থেকে তিস্তা নদী, দূরের হিমালয়ের পর্বতমালা ও ডুয়ার্স অঞ্চলের সৌন্দর্য উপভোগ করা যায়। তাই এখানে প্রচুর লোকজন ছুটির দিনে পিকনিক করতে আসেন। গাজলডোবা পিকনিক স্পটের ফুল ব্লগ ভিডিও দেখতে হলে ওপরের আই বাটনটিতে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশনে এর লিঙ্ক আমি দিয়ে দিব। নাম্বার 9, মূর্তি রিভার পিকনিক স্পট। শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার এবং জলপাইগুড়ি থেকে প্রায় 47 কিলোমিটার দূরত্বে রয়েছে এই পিকনিক স্পটটি। মূর্তি নদী উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের একটি পাহাড়ি নদী। নদীর আশেপাশে গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি জঙ্গল ইত্যাদি থাকায় জঙ্গল সাফারি ও পিকনিকের জন্য প্রকৃতিপ্রেমীদের কাছে এটি একটি জনপ্রিয় স্থান। মূর্তি নদীর স্বচ্ছ জল, পাহাড়ের ভরা নদীর তল, চারদিকে সবুজ বন আর দূরের পাহাড়ের সারি মিলে মূর্তি নদীকে অত্যন্ত নীরব, সুন্দর ও নির্জন ভ্রমণস্থলে পরিণত করেছে। তাই এখানে দূর দূরান্ত থেকে মানুষেরা ছুটে আসেন প্রকৃতির প্রেমে। আপনারা চাইলে এখানে পিকনিক করতে আসতে পারেন। মূর্তি পিকনিক স্পটের ফুল ব্লগ ভিডিও দেখতে হলে আপনারা ওপরের আই বাটনটিতে ক্লিক করে দেখে নিতে পারেন। নাম্বার 8, চেলপার পিকনিক স্পট। চেলপার পিকনিক স্পটটি শিলিগুড়ি থেকে 73 কিলোমিটার এবং জলপাইগুড়ি থেকে 39 কিলোমিটার দূরত্বে রয়েছে। চেলপার পিকনিক স্পটটি উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের চেল নদীর তীরে গড়ে উঠেছে। আরও সহজভাবে বলতে গেলে এটি জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চেল নদীর তীরে অবস্থিত। জায়গাটি সত্যি অসাধারণ। একদিকে সবুজ ঘাস আর গাছ, আরেকদিকে জল আর খোলা আকাশ, একদম পিকনিক করার জন্য পারফেক্ট। এটি একটি অফবিট পিকনিক স্পট। এই পিকনিক স্পটটিতে প্রতি বছর হাজার হাজার লোক বছরের শুরুতে পিকনিক করতে আসেন। ক্রান্তি চেল নদীর তীরে অবস্থিত এই পিকনিক স্পটটি আকারে অনেক বড় হওয়ায় অনেকেই পিকনিক করার জন্য এই জায়গাটি বেছে নেন। চেলপার পিকনিক স্পটের ফুল ডিটেল ভিডিও দেখতে গেলে ওপরের আই বাটনটিতে ক্লিক করে দেখে নিতে পারেন। ডিসক্রিপশনেও এর লিঙ্ক আমি দিয়ে দিব। নাম্বার 7, টিপুখোলা। টিপুখোলা পিকনিক স্পটটি দার্জিলিং জেলার বাগডোগরার ব্যাংডুবি দালকাঝাড় ফরেস্ট এলাকায় অবস্থিত। পিকনিক স্পটটি জঙ্গলের মধ্যে ছোট ঝোড়ার ধারে তৈরি হয়েছে। পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে একদিনে ঘুরে আসার জন্য এটি খুবই জনপ্রিয়। শিলিগুড়ি থেকে মাত্র 15 থেকে 18 কিলোমিটার দূরত্বে রয়েছে এই পিকনিক স্পটটি। বাগডোগরা থেকে এর দূরত্ব প্রায় 6 কিলোমিটার। চারিদিকে ঘন সবুজ শাল গাছে ঘেরা থাকায় জায়গাটা খুবই শান্ত আর ঠান্ডা। জায়গাটি হিমালয়ান ফুটহিলসের পাদদেশে হওয়ায় আশেপাশের সবুজ জঙ্গলের দৃশ্য মনকে একেবারে শান্ত করে দেয়। এর পাশেই রয়েছে জংলি বাবার মন্দির, তাই প্রচুর লোকজন ছুটির দিনে এখানে পিকনিক করতে আসে। দুই ধারে গাছগাছালি আর পাথুরে ঘাট মিলিয়ে খুব চুপচাপ সবুজে ঘেরা পরিবেশ তৈরি করেছে। চারদিকে জঙ্গল, পাহাড়ি আবহাওয়া আর পাখির ডাক মিলিয়ে প্রকৃতি খুব শান্ত ও নিরিবিলি অনুভূতি দেয়। নদীর ধারে বসে আড্ডা, ফটোশ্যুট, জলে পা ডুবিয়ে বসে থাকার আনন্দ উপভোগ করতে আপনাকে চলে আসতে হবে টিপুখোলার এই পিকনিক স্পটটিতে। নাম্বার 6, সাকাম বস্তি। সাকাম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজারের কাছে নেওড়া নদীর উপর নির্মিত একটি ছোট বাঁধ বা জলধারা। উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে অবস্থিত এই বাঁধটি প্রকৃতি ও পিকনিক প্রেমীর কাছে জনপ্রিয় একটি স্থান। চারপাশে ঘন জঙ্গল, পরিষ্কার জল ও পাহাড়ি দৃশ্য মিলে এটি একটি শান্তিপূর্ণ পর্যটন স্থল। শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় 82 কিলোমিটার আর জলপাইগুড়ি থেকে প্রায় 66 কিলোমিটার। নদীর জলপ্রবাহকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে এখানে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়, তাই এটি একটি খুব গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু বর্তমানে এর গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। আপনারা চাইলে এখানে পিকনিক করতে আসতে পারেন। সাকামের এই নেওড়া ড্যামের ফুল ব্লগ ভিডিও দেখতে হলে উপরের আই বাটনটিতে ক্লিক করে দেখে নিতে পারেন। নাম্বার 5, ঝালং ভিউ পয়েন্ট। ঝালং পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি মনোরম গ্রাম, যা জলঢাকা নদীর তীরে পিকনিকের জন্য বিখ্যাত। চারদিকে উঁচু উঁচু পাহাড়, পাশ দিয়ে বয়ে চলছে পাহাড়ি নদী। নদীর ওপারেই রয়েছে ভুটান। বছরের শুরুতে প্রচুর লোকজন এখানে আসেন পিকনিক করতে। এই জলঢাকা নদীকে কেন্দ্র করেও গড়ে উঠেছে হাইডেল প্রজেক্ট। আপনারা চাইলে এই পিকনিক স্পটটি ভিজিট করতে পারেন। নাম্বার 4, বিন্দু। বিন্দু পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের একটি
জনপ্রিয় পিকনিক স্পট যা জলঢাকা নদীর তীরে অবস্থিত এবং ভারত ভুটান সীমান্তের কাছে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। বিশেষ করে জলঢাকা ড্যাম এখানকার প্রধান আকর্ষণ, যা মনোরম দৃশ্য ও পরিযায়ী পাখির আবাসস্থল হওয়ায় পর্যটকদের কাছে প্রিয়। বিন্দু ড্যাম ও তার আশেপাশের এলাকাটি মনোরম প্রাকৃতিক দৃশ্য, পাহাড় এবং নদীর কারণে এটি দারুণ একটি পিকনিক স্পট। এখানে এলে জলঢাকা নদীর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। এটি প্রকৃতিপ্রেমী ও পাখি পর্যবেক্ষকদের জন্য একটি চমৎকার স্থান, যা ডুয়ার্স ভ্রমণের সময় অবশ্যই দেখা উচিত। শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় 105 কিলোমিটার এবং জলপাইগুড়ি থেকে প্রায় 85 কিলোমিটার। ঝালং ও বিন্দুর ফুল ডিটেল ভিডিও দেখতে হলে উপরে আই বাটনটিতে ক্লিক করে দেখে নিতে পারেন। নাম্বার 3, সামসিং ভিউ পয়েন্ট, লালিগোরাস। উত্তরবঙ্গের সামসিং একটি জনপ্রিয় পিকনিক স্পট যা তার মনোরম সৌন্দর্য, চা বাগান, কমলালেবু বাগান এবং বনের জন্য বিখ্যাত। চারদিকে উঁচু উঁচু পাহাড়, তার মাঝ দিয়ে বয়ে চলছে মূর্তি নদী। মূর্তি নদীর তীর থেকে পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলের মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এর কাছাকাছি সুনতালি খোলা এবং রকি আইল্যান্ডের মতো আরও কিছু আকর্ষণীয় স্থান রয়েছে। বছরের প্রত্যেকটি দিন এখানে পর্যটকদের ভিড় লেগেই রয়েছে। সামসিং এর এই পিকনিক স্পটটি আমার ভীষণ প্রিয়। আপনারা চাইলে এখানে পিকনিক করতে আসতে পারেন। এর ফুল ডিটেল ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। শিলিগুড়ি থেকে প্রায় 80 কিলোমিটার এবং জলপাইগুড়ি থেকে প্রায় 65 কিলোমিটার দূরে রয়েছে এই পিকনিক স্পটটি। নাম্বার 2, গরুবাথান পিকনিক স্পট। গরুবাথান পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি মনোরম পিকনিক স্পট, যা একটি শান্তিপূর্ণ উপত্যকা হিসাবে পরিচিত, যেখানে সমভূমি পাহাড়ের সাথে মিলিত হয়েছে। সমতল এবং পাহাড়ের এক সুরেলা মিশ্রণ, যেখানে চেল, ফাগু এবং রুনজুং খোলার মতো নদী এখানে মিলিত হয়েছে। এর পাশেই আরও কিছু স্পট রয়েছে, যেমন ফাগু, মুক্তি ব্রিজ, টাইটানিক ভিউ পয়েন্ট, পাপড় খেতি, হাইডেল ভিউ পয়েন্ট ইত্যাদি। শিলিগুড়ি থেকে এর দূরত্ব প্রায় 64 কিলোমিটার এবং জলপাইগুড়ি থেকে 70 কিলোমিটার। এর পাশেই রয়েছে ডালিম দুর্গের ধ্বংসাবশেষ। নির্মল প্রাকৃতিক দৃশ্য, সবুজে মোড়া পাহাড় একটা আলাদাই অনুভূতি প্রদান করে। গরুবাথানের আশেপাশে অনেক দর্শনীয় স্থান থাকায় এই পিকনিক স্পটটিকে লিস্টের 2 নম্বরে রাখা হয়েছে। গরুবাথানের ফুল ব্লগ ভিডিও দেখতে হলে ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া আছে। নাম্বার 1, রোহিণী ভিউ পয়েন্ট। রোহিণী পিকনিক স্পটটিকে 1 নম্বরে রাখার অনেকগুলি কারণ রয়েছে। শিলিগুড়ি থেকে মাত্র 20 কিলোমিটার এবং জলপাইগুড়ি থেকে এর দূরত্ব প্রায় 70 কিলোমিটার। রোহিণীর আশেপাশে অনেকগুলি দর্শনীয় স্থান রয়েছে, যেমন রোহিণী ওয়াটারফল, রোহিণী রক ভিউ পয়েন্ট, রোহিণী লেক, রোহিণী পার্ক, রোহিণী টি গার্ডেন, রোহিণী তিনধারিয়া ব্রিজ এবং দার্জি ওয়াটারফল। শিলিগুড়ি থেকে রোহিণী আসার সময় চা বাগান, নদী ও পাহাড়ের সৌন্দর্য আপনার মনকে মুগ্ধ করবে। রোহিণী ভিউ পয়েন্টে পিকনিকের পাশাপাশি আপনি এখানে প্যারাগ্লাইডিং এর আনন্দ উপভোগ করতে পারবেন। পাশেই রয়েছে রোহিণী লেক, এখানে চাইলে আপনি বোটিংও করতে পারবেন। সাথে রয়েছে 360 প্যানোরামিক ভিউ, যেখান থেকে শিলিগুড়ি শহরটিকে দেখা যায় পাখির চোখে। যেদিকেই তাকাবেন শুধু পাহাড় আর পাহাড়। সাথে রয়েছে সবুজে মোড়া চা বাগান। চাইলে আপনারা এখানে ট্রেকিং করতে পারবেন। ট্রেকিং করে আপনারা এখানে যেতে পারবেন সিক্রেট ওয়াটারফলে। এখানে প্রচুর হোমস্টে ও রেস্টুরেন্টও রয়েছে। আপনারা চাইলে এখানে রিভার ক্যাম্পিংও করতে পারবেন। রোহিণী ভিউ পয়েন্টের ফুল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকলো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইসব কারণেই রোহিণী পিকনিক স্পটটি সেরা 10-এর মধ্যে 1 নম্বরে রাখা হয়েছে। আপনারা চাইলে এখানে পিকনিক করে আসতে পারেন। খুবই সুন্দর একটি পিকনিক স্পট। এই 10টি পিকনিক স্পটের মধ্যে তোমাদের কোন পিকনিক স্পটটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আর শেয়ার করে দিও যাদের সাথে তুমি এবছর পিকনিক যাওয়ার প্ল্যান করছো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার এই চ্যানেলে উত্তরবঙ্গের এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও আসতে থাকবে। তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ঠিকানা নিয়ে। Dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand,
each echo